আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো যে তোমরা যারা ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে অধ্যয়ন করতেছো, সামনে ডিসেম্বর মাসে তোমাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো তোমাদের মধ্যে শিক্ষার্থী এবং অভিভাবকরা টেনশনের মধ্যে রয়েছে যে আসলে শিক্ষার্থীদের পরীক্ষা কিভাবে হবে, তাদের প্রশ্ন কিভাবে তৈরি করা হবে এবং তাদের কোন সিলেবাসে পরীক্ষা হবে। এই প্রশ্নগুলো শিক্ষার্থী এবং অভিভাবকরা সবচেয়ে বেশি করতেছে। বেশিরভাগ করতেছে যে তাদের কোন সিলেবাসে পরীক্ষা হবে। এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত জানাবো। একই সঙ্গে এই বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে কি বলেছে বা নতুন আপডেট কি দিয়েছে সেটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো। তো তোমরা যারা এখনো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। বিষয়টা হচ্ছে যে তোমাদের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর সকল শিক্ষামূলক আপডেট এই চ্যানেলের মাধ্যমে খুব সহজে কিন্তু জানতে পারবে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো ফার্স্ট অফ অল তোমাদের একটা কথা বলে রাখি, আমরা যেটা শিক্ষা মন্ত্রণালয় থেকে জানতে পেরেছি সেটা হচ্ছে যে তোমাদের যে নতুন বইগুলো দেওয়া হয়েছে এই বইগুলো থেকে প্রশ্ন করা হবে, কিন্তু পরীক্ষাটা অনুষ্ঠিত হবে আগের কারিকুলামে। অর্থাৎ তোমাদের যে এখন বর্তমানে তোমরা যে বইগুলো পড়তেছো এই বইগুলো থেকেই প্রশ্ন হবে, কিন্তু তোমাদের পরীক্ষার যে সিস্টেম সেটা হচ্ছে আগের কারিকুলামে। বর্তমানে তোমরা যে ষান্মাসিক পরীক্ষাগুলো দিয়েছো, যেভাবে পরীক্ষা দিয়েছো এই নিয়মে কিন্তু তোমাদের পরীক্ষাগুলো হবে না। তোমাদের বই নতুনই থাকবে, কিন্তু আগের যে কারিকুলামে যেভাবে বার্ষিক পরীক্ষাগুলো অনুষ্ঠিত হতো, অর্থাৎ 2012 সালের কারিকুলামে যেভাবে বার্ষিক পরীক্ষাগুলো অনুষ্ঠিত হতো সেভাবে তোমাদের এই সামনের ডিসেম্বর মাসে তোমাদের বার্ষিক পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে। তো তোমাদের যে পরীক্ষার সিলেবাস, এই সিলেবাসটা নিয়ে শিক্ষার্থী এবং অভিভাবকদের কিন্তু অনেকটাই প্রশ্ন আমাদের কাছে আসে। তবে আমরা সর্বশেষ যে আপডেটটা পেয়েছি সেটা হচ্ছে যে তোমরা যারা ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে সামনে বার্ষিক পরীক্ষা দিবে, তোমাদের সিলেবাসের যে কার্যক্রমটা রয়েছে এটা কিন্তু অলরেডি শিক্ষা মন্ত্রণালয় কাজ করতেছে। অর্থাৎ তোমাদের কিন্তু সিলেবাস দেওয়া হবে, ষষ্ঠ শ্রেণীর জন্য আলাদা সিলেবাস দিবে, সপ্তম শ্রেণীর জন্য আলাদা সিলেবাস দিবে এবং অষ্টম নবম শ্রেণীর জন্য আলাদা সিলেবাস দিবে। অর্থাৎ তোমাদের অতি শীঘ্রই তোমাদের বার্ষিক পরীক্ষার আগে তোমাদের সিলেবাস দিবে, সেই সিলেবাস অনুকরণ করে তোমাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো এখন কিন্তু বলা যাবে না যে তোমাদের সিলেবাসে কোন কোন অধ্যায়গুলো থাকবে, কোন কোন পড়াগুলো থাকবে, এখন কিন্তু এটা বলা যাবে না। তবে অতি শীঘ্রই আমরা যেটা জানতে পেরেছি, অতি শীঘ্রই তোমাদের সিলেবাস কিন্তু প্রকাশিত করবে। আর সিলেবাস প্রকাশিত হওয়া মাত্রই কিন্তু আমরা তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তো তোমরা যারা এখনো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এবং তোমাদের পরীক্ষার যে পদ্ধতিটা সেটা আমি তোমাদের একটু পরিষ্কার করে দিই। সেটা হচ্ছে যে তোমরা ইতিপূর্বে জানো যে 2020 সালে যেভাবে তোমাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, আগে যেভাবে বার্ষিক পরীক্ষাগুলো অনুষ্ঠিত হতো ওই নিয়মেই তোমাদের বার্ষিক পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে। একই সঙ্গে তোমাদের প্রশ্ন এখানে আমরা যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে যে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, এমসিকিউ আকারের প্রশ্ন থাকবে এবং খালিঘর থাকবে, এই ধরনের প্রশ্নগুলো তোমাদের থাকবে। একই সঙ্গে সৃজনশীল প্রশ্ন থাকারও এখানে সম্ভাবনা রয়েছে। তো তোমাদের যখন সিলেবাসটা প্রকাশিত হবে তখন কিন্তু এই বিষয়গুলো একদম পরিষ্কারভাবে আমরা তোমাদের জানাতে পারবো। তবে আমি তোমাদের যেটা রিকমেন্ড করবো সেটা হচ্ছে যে তোমাদের অলরেডি ষান্মাসিক যে অধ্যায়গুলো পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, একই সঙ্গে বাকি তোমাদের যে অধ্যায়গুলো রয়েছে যেগুলো এখনো তোমাদের পড়ানো হয়নি সেগুলো তোমরা অবশ্যই ভালোভাবে প্রিপারেশন নাও। আর তোমরা যে অধ্যায়গুলো ষান্মাসিক পরীক্ষা দিয়েছো সেগুলো একটু কম পড়ো, কিন্তু তোমাদের যে বিষয়গুলো বা যে অধ্যায়গুলো তোমরা এখনো পড়োনি সেগুলো তোমরা একটু বেশি ভালো করে পড়ো, কারণ সেই বিষয়গুলোর উপর ভিত্তি করে তোমাদের বার্ষিক পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে। তো অতি শীঘ্রই শিক্ষা মন্ত্রণালয় থেকে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের সিলেবাস প্রকাশিত করবে। সিলেবাস প্রকাশিত করা মাত্রই আমরা তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। তো প্রতিনিয়ত শিক্ষামূলক খুঁটিনাটি আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।